পশুর হাটে তেমন অনিয়ম নেই, অর্থাৎ এখানে বেচা বিক্রি একটু করে শুরু হয়েছে। একই সাথে নকল টাকা শনাক্তকরণের জন্য বাংলাদেশ পুলিশ কন্ট্রোল রুম আপনার গেটের সামনে রয়েছে, সেখানে একটা মেশিন সেট করা আছে। যিনারা মনে করবেন যে আসলে টাকা নকল হতে পারে, তারা যেন ওইখানে গিয়ে টাকাটা শনাক্তকরণ করে তারপরে লেনদেন করেন। অর্থাৎ যিনারা বিক্রেতা আসছেন, পশু বিক্রেতা, তাদের মনে কোনো রকমের সন্দেহ যেন না থাকে। এখানে দুইটি বিষয় লক্ষণীয়, একটি হচ্ছে যে নকল টাকা যেন আর ছড়িয়ে যেতে না পারে, এই জন্য মূলত এই সিস্টেমটা চালু করা হয়েছে। শুধু গাবতলীর পশুর হাটে না, ঢাকা মহানগরের যে বড় বড় হাটগুলো রয়েছে যেখানে পশু বিক্রি হবে কোরবানি উপলক্ষে, প্রত্যেকটা হাটেই বাংলাদেশ পুলিশ অর্থাৎ ডিএমপি কমিশনার মহোদয়ের কার্যালয় থেকে এই অ্যারেঞ্জমেন্টটি করা হয়েছে। নকল টাকা শনাক্তকরণের মেশিন সেট করা হয়েছে। এখানে যে টাকাগুলো লেনদেন হবে দেখবেন অনেক 1,75,000 1,70,000 দুইটা গরুর দাম আমরা দেখলাম, অনেক টাকা। একজন খামারি সারা বছর ধরে পরিশ্রম করে এই গরুটা লালন পালন করেছে। আমরা চাই না যে এই নকল টাকায় নিয়ে উনি বাসায় যাক, এই জন্য মূলত এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। একই সাথে নিরুৎসাহিত করা হবে, রাইট। এবার আরও শক্তভাবে এটি অবস্থান নেওয়া হয়েছে যেন কোনো ক্রমেই নকল টাকা এই পশুর হাটে লেনদেন না হয়। তো সেই আহ্বান আমরা জানাবো, যেনারা সন্দেহ করবেন, যেনারা চাইবেন এখানে শনাক্তকরণ করে টাকাটা নিশ্চিত হয়ে তারপর যাবেন না। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে এইরকমভাবে লেনদেন যেন না হয়। হাসিল এখানে 3.5% নেওয়া হচ্ছে, এটি সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত, ফলে এর চেয়ে বেশি নেওয়ার ওখানে সুযোগ নেই। একই সাথে টাকাটা যেন জাল না হয়, আসল যেন হয়, সেটি নিশ্চিতকরণের জন্য ডিএমপির যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে গিয়ে এটি শনাক্তকরণ করে তারপরে লেনদেন করার জন্য আহ্বান জানাবো। এখানে এটি হচ্ছে ওপেন মার্কেট ইকোনমি। ওপেন মার্কেট ইকোনমিতে ক্রেতা বিক্রেতা উভয়ে দরদাম করে একটা মূল্য নির্ধারণ করা হবে। এখানে কারো সরকার এখানে ইন্টারফেয়ার করবে না। তবে হাসিল এখানে 3.5% আছে, সেটি দিচ্ছে কিনা এটি একটা দেখার ইস্যু, নকল টাকা দিচ্ছে কিনা এটি দেখার ইস্যু, এটি নিশ্চিত করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে।